তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আর আমরা দুপুরবেলা থেকে আমাদের ভিডিওটা শুরু করছি। এখানে মামা বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালাচ্ছে। থেকে তো আমরা ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমরা বৃষ্টিতে ভিজতে কি কারণে এসেছি সেটা হচ্ছে ভীষণ বড় একটা জানার ব্যাপার। সেটা হচ্ছে আমরা ভিডিও বানাতে এসেছি উইদাউট মেকআপ। কারণ বৃষ্টিতে আমরা মেকআপ করিনি, আমি করছিলাম রান্না। হঠাৎ করে মনে হলো যে একটু যে ছাদে ভিডিও বানানো যায়। মুখটার অবস্থা দেখেছো, পুরো মালতী মাসি। চলো এবার আমি নিচে চলে যাই। মামা আস্তে আস্তে নিচে আসবে, নাহলে স্লিপ খেয়ে পড়ে যাবে নিচে। চলো চলে এসেছি নিচে। আর দেখো এতদিন কিন্তু আমাদের বিছানাটা নিচে করা ছিল, খাটটা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে আবার বিছানাটা যেখানে সেখানেই করে দিয়েছি। আরও অনেক কিছু কাজ ছিল, সেগুলো টুকটাক কিছু কমপ্লিট হয়েছে, আবার এখনও কিছু বাকিও রয়েছে। তাহলে আমাদের খাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমার মেয়ের শরীরটা একটু খারাপ, পেটে ব্যথা করছে, সেই কারণে। তারপরে এখন বাজছে 12টা 20। মামাম সারা সন্ধে ঘুমিয়ে নিয়ে এখন ঘুম থেকে উঠেছে। এই যে এখানে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। ঘড়িতে এখন বাজছে রাত 12টা 20, তাই তো মামাম? এখন আর ওর ঘুম আসছে না। এবার কাল সকালেও কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দিয়ে পড়তে যেতে হবে তো কালকে পড়তে যেতে হবে। অনেকদিন পড়া কামাই হয়ে গেছে। আর দেখো আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মুখ ফেস ওয়াশ করে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর কোনো রকম কোনো ক্রিম কিচ্ছু নয়। এবার শুধু চুলটা একটু ঠিক করে গুড নাইট হয়ে যাবে, কারণ রাত এখন 12টা 20 বাজছে। হ্যাঁ, 1টার সময় ঘুমাবো। তুমি ঘুমাবে আমার সাথে? আর এই দেখো এখানে ও পড়তে বসেছে। আমরা দুজনে এখন পড়তে বসেছি। 7-এর ঘরের 8-এর ঘরের নামটা হয়েও গেছে। তাহলে এখন আর কি করা যাবে মামা? 7-এর ঘরের 8-এর ঘরের নাম শুনে তোমার হয়ে গেছে, কি করা যাবে এখন? রাত 1টা পর্যন্ত এখন জেগে থাকবে বলছে। হ্যাঁ, খেলা করবে। তোমার মাটির খেলনাগুলো নিয়ে এসো, একটু শেয়ার করে দিই সবাইকে। আর ওর না অনেক সুন্দর সুন্দর মাটির খেলনা, যেগুলো আমার বোন কিনে পাঠিয়েছে রথের মেলা থেকে। মা বাবা রিসেন্ট গিয়েছিল বলে পাঠিয়ে দিয়েছে, কারণ রথ তো অনেকদিন আগেই হয়ে গেছে। এবার তোমরা এসে সবাই বলবে রথ তো অনেকদিন আগে হয়ে গেছে, এতদিন পরে কেন দেখাচ্ছ? এতদিন পরে দেখানোর একটাই কারণ, আমার বোন থাকে বাগনান, হাওড়া বাগনানে। তো ওখানে কেউ গেলে তারপরে ও পাঠাতে পারে, কারণ ও সবসময় আসতে পারে না। তো বাবা মা গিয়েছিল রবিবার দিন, সেই জন্য মামামের জন্য পাঠিয়েছে, তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ। আমি রোজ ভাবি তোমাদের জন্য নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো, কিন্তু না, একদমই সময় হয় না ব্লগ ভিডিও বানানোর, বা সেরকম ভিউ আসে না বলে আরোই বানাতে ইচ্ছা করে না। প্লিজ তোমাদেরকে একটাই কথা বলার আছে, তোমাদের জন্যই এত দূর এসেছি আমি, সামনের দিকে এগিয়েও যেতে চাই তোমাদেরকে নিয়ে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো। প্লিজ একটু শেয়ার করো, একটু কমেন্ট করে উৎসাহ দিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে বললাম না মাটির খেলনাগুলো দেখাবো, তার আগে দেখি আমার এই ওয়ার্ড্রপটা কেমন হচ্ছে তোমরা বলো। আমি এটা কিন্তু নতুন বানিয়েছি। আর এই জামা কাপড়গুলো গোছানো আছে, এখনও মানে ওয়ার্ড্রপে রাখা হয়নি। আর এখানে একটা টেবিল করে রাখা হচ্ছে, যেটা মামামের পড়াশোনা করার জন্য। আরও কিছু আর হ্যাঁ, যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে খেলনাগুলো। অবশ্যই দাঁড়াও তোমাদেরকে দেখাই। মামামের মিনি কিচেনের জন্য খেলনাগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে খেলনাগুলো কতটা এখানে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে একটা গামলা, এটা কড়াই, এটা হাঁড়ি, এটা একটা বড় প্লেট, এটা হচ্ছে শিল, এটা তার বাটার জন্য নোড়া, শিল নোড়া। আর এই যে উনুন,
আর এখানেও আছে একটা গামলা, আর এটা হচ্ছে খুন্তি। তো কেমন হয়েছে এই মাটির খেলনাগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই, টাটা।